শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের গণিত বইয়ের অর্থাৎ তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির বোর্ড প্রশ্ন ঢাকা বোর্ড 2020 সালের এই প্রশ্নটি সুন্দরভাবে তোমাদেরকে সমাধান করাবো। খুবই ইম্পর্টেন্ট একটি সৃজনশীল প্রশ্ন, সবাই মনোযোগ দিবা। তোমাদেরকে আজকে আমি একদম সহজ করে এটি সমাধান করে দিব। তো উদ্দীপকটা হচ্ছে এখানে ফি প্লাস কিউ সমান √3, ফি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান √6 এবং a সমান y⁴ প্লাস 1 ডিভাইডেড বাই y⁴। প্রথম প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো। তোমরা প্রায় সময় দেখবা তোমাদের বীজগাণিতিক রাশির ক্ষেত্রে কিন্তু তোমাদের কর মধ্যে কিন্তু সব সময় কিন্তু একটা না একটা উৎপাদকের বিশ্লেষণ দেওয়াই থাকে। তো উৎপাদকের বিশ্লেষণের কিন্তু আমার ক্লাস আছে, তোমাদের অনুশীলনের যে অঙ্কগুলো আছে 3.3, 3.4, 3.5 খুবই সহজভাবে কিন্তু তোমাদেরকে আমি উৎপাদকের বিশ্লেষণ শিখাইছি। ওইগুলো তোমরা দেখে নিও, আশা করি যে কোনো ধরনের উৎপাদকের বিশ্লেষণ তোমরা পারবা। তো দেখো, উৎপাদকের বিশ্লেষণ করতে হবে এই রাশিটা। তো আমি লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা হচ্ছে 4x² মাইনাস 12xy প্লাস 9y² মাইনাস 16z²। তো এইটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাই তো। তো প্রথমত দেখতে হবে সবগুলোর থেকে কোনো কিছু কমন যায় কিনা। দেখো 4, 12, 9, 16-র মধ্যে কোনো কিছু কমন যায় না। অক্ষরে কিন্তু সবগুলোর মধ্যে একই রকম নাই, যেহেতু নাই তাহলে আমাদের নিয়মটা কি ছিল, সূত্র বানাতে হবে, সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এখান থেকে তোমাদেরকে আমি একটু দেখাই, এই পর্যন্ত 4 থেকে এই y² পর্যন্ত 9y² পর্যন্ত এখানে কয়টা পদ আছে, 3টা পদ আছে। প্রথমে স্কোয়ার আছে, লাস্টে একটা স্কোয়ার আছে, তাই না। তাহলে কিন্তু একটা সূত্র বানানো যায়, সেটা কি, যেহেতু স্কোয়ার আছে তার মানে বর্গের সূত্র বানানো যায়। মাইনাস, যেহেতু মাইনাসের সূত্র, কোন সূত্রটা, এই লক্ষ্য রাখো, a² মাইনাস 2ab প্লাস b², এইরকম একটা সূত্র বানানো যায়। কীভাবে বানাবো, এটার নিয়ম সহজভাবে তোমাদেরকে শেখানোর জন্য সর্বপ্রথম আমি এখান থেকে প্রথমটাকে আমরা a আলাদা করব, লাস্টের থেকে আমরা b আলাদা করব। যেমন আছে 4x², এই 4x² ভেঙে লিখতে হয় 2x দিয়ে ব্রেকেট দিয়ে স্কোয়ার। এখন যে 2x আছে, এই 2x কিন্তু এখন a, বুঝতে পারছো। 9y² যে আছে এইটাকে আমাদের ভেঙে লিখতে হয় 3 দিয়ে y দিয়ে পাওয়ার দিলে স্কোয়ার দিলে কিন্তু ভাঙ্গা হয়। তার মানে এখানে যে 3y আছে এইটা হবে b। তার মানে আমরা a আলাদা করলাম, b আলাদা করলাম। এখন কিন্তু আমরা এই রকমের সূত্র এই জায়গার মধ্যে বানাতে পারবো। এমনভাবে বানাবো, দেখবা হিসাব করে আবার সেম রাশিটাই হবে। তো প্রথম a², a হচ্ছে 2x, তো লিখবো 2x, এর উপরে আছে স্কোয়ার, দেব স্কোয়ার, মাইনাস 2ab, মাইনাস 2ab, a হচ্ছে 2x, b হচ্ছে 3y প্লাস b², b হচ্ছে 3y, উপরে হবে স্কোয়ার, আর এখানে যা আছে সেমটা রেখে দিব 16z²। ওকে, এখন আমি এগুলো মুছে দিচ্ছি। দেখো তো আমাদের আগের মতন হয় কিনা। 2x কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 4x² হবে, 2 দুগুণে 4, 3 4 12, সাথে হচ্ছে xy, দেখো 12xy মিলে গেছে। 3y কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 9y² মিলে গেছে, আর এই পাশে যা আছে তাই। এখন যদি আমরা একটু খেয়াল করি যে a² মাইনাস 2ab প্লাস b², এটা কোন সূত্র, a মাইনাস b হোল স্কোয়ার। তো লিখবো a মাইনাস b হোল স্কোয়ার, এই যে আমি লিখলাম a মাইনাস b হোল স্কোয়ার। a মানে হচ্ছে 2x, b মানে হচ্ছে 3y। এখন এই জায়গার মধ্যে যে মাইনাস 16z² আছে এইটাকে আমরা একটু ভেঙে লিখবো, তাহলে কিন্তু একটা সূত্র দাঁড়ায়। মানে মজার বিষয় কি, দেখো এখানে উপরে পাওয়ার আছে, আমরা এইটার উপরে যদি আমরা পাওয়ার আনতে পারি তাহলে a² মাইনাস b² সূত্র করে 16z² আমি লিখতে পারি 4z দিয়ে ব্রেকেট দিয়ে স্কোয়ার। তাহলে এই সম্পূর্ণটাকে a ধরবো আর এইটাকে b ধরবো, তাহলে a² মাইনাস b²। আর a² মাইনাস b² সূত্র আমরা কি জানি, সেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো দেখো আমরা সূত্র অ্যাপ্লাই করি। প্রথম a হচ্ছে এই সম্পূর্ণটা 2x মাইনাস 3y প্লাস b হচ্ছে 4z, a প্লাস b ইন্টু a হচ্ছে এই সম্পূর্ণটা মাইনাস b হচ্ছে 4z, আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখো বিষয়টা কিন্তু একদম সহজ। তো সেক্ষেত্রে আশা করি প্রথম যে উৎপাদকের বিশ্লেষণটা আছে এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো কিছু কমন যায় না, সূত্র অ্যাপ্লাই করছি, একবার সূত্র অ্যাপ্লাই করলাম, আবার সূত্র পরে a² মাইনাস b² সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আশা করি এই প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন লক্ষ্য রাখো, প্রমাণ করো যে
ফি কিউব প্লাস কিউ কিউব সমান 9√3 ডিভাইডেড বাই 4। যেহেতু ফি আর কিউর কথা উল্লেখ আছে, তো এখানে আমাদের ফি প্লাস কিউ সমান এত, ফি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান এত, এইগুলাকে আমরা আগে লিখে নিব। শিক্ষার্থীরা, খ নাম্বার সমাধান দেওয়া আছে ফি প্লাস কিউ সমান √3 এবং ফি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান হচ্ছে √6, তো লিখলাম √6। এখন প্রশ্নটা যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে বুঝতে পারবা এখান থেকে কোনো কিছু সমাধান করতে হবে না বা কোনো কিছু মান বের করতে হবে কিনা। তো এই যে বাম পক্ষটা আছে, বাম পক্ষ লিখি এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তার মানে আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম ফি প্লাস কিউর মান আছে, ওকে। আর এই জায়গার মধ্যে লক্ষ্য রাখি ফি কিউ, দেখো ফি কিউ এখানে উদ্দীপকের মধ্যে কিন্তু ফি কিউর মান নাই, তার মানে আমাকে ফি কিউর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে? ফি কিউর মান বের করতে হবে। তো আমি ফি কিউর মান বের করব, আমরা এইটাকে একটু করে ভাঙি, এটা ভাঙার পরে কিন্তু আমরা ফি কিউবের মানটা বের করতে পারবো। তো দেখো এটাকে আমরা আগে ভাঙি, বা আছে বা থাকলে আমরা বা দিব। দেখো ফি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, ফিকে তুমি এ ধরো, কিউকে তুমি বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। আর আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান, যেহেতু প্রথম মানটা √3 এইরকমভাবে সাজানো আছে, আমরা এইটাকে কি করব √3 সিস্টেমে বানাবো। আছে আমরা যদি 6কে যদি আমরা ভাঙি তাহলে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 3 আসবে। তাহলে √2 ইন্টু √3, কারণ এই 6 কিন্তু রুটের, সেই জন্য সাথে রুট লাগাতে হবে। আবার √2 √3 গুণ করলে আবার √6ই হবে। তারপর দেখো বা ফি প্লাস কিউর মান হচ্ছে √3, লিখলাম √3 ইন্টু, আর এখানে যা আছে তাই সমান হচ্ছে 2 রুট ইন্টু √2 এখন √3 আছে গুণ, ওই পাশে গেলে হবে ভাগ, আর এই পাশে থাকবে হচ্ছে ফি মাইনাস কিউ সমান, ভাগ হলে √3 যাবে নিচে, আর উপরে থাকবে √2 ইন্টু √3, উপরে নিচে √3 কি কাটা, তো কাটলে পরে আমাদের কি থাকবে দেখো, অতএব ফি মাইনাস কিউ সমান আমাদের মানটা কি আসলো? শুধু √2 আসলো, তো লিখলাম √2। ওকে, আমাদের ফি মাইনাস কিউর মান বের করা শেষ। এখন আমরা ফি কিউর মান বের করব। তো ফি কিউর মান বের করার জন্য একদম সহজ, আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। আমরা কি জানি? এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এ হচ্ছে ফি, বি হচ্ছে কিউ। এখন বা দিলাম, দেখো এই জায়গার মধ্যে যদি আমরা লক্ষ্য রাখি ফি প্লাস কিউ মান হচ্ছে √3, তো লিখবো √3, উপরে দিব স্কোয়ার সমান, আর ফি মাইনাস কিউর মান হচ্ছে √2। এখন তোমরা বুঝতে পারছো কেন আমরা এইটা আমরা ভেঙে আমাদের ফি মাইনাস কিউর মান বের করেছি। উপরে পাওয়ার হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এর জায়গায় 4ab রেখে দিলাম। এখন এখান থেকে √3কে যদি আমরা স্কোয়ার করি শুধু 3 আসবে, আর সমান এখানে আসবে কত? √2কে যদি আমরা স্কোয়ার করি শুধু 2 আসবে, প্লাস 4 ফি কিউ। এখন আমরা পক্ষান্তর করি, 2 প্লাস 4 ফি কিউ সমান 3, বা 4 ফি কিউ সমান 3 মাইনাস প্লাসের 2, এই পাশে আনলে হবে -2, সমান কত আসবে? 1 আসবে। তো তারপর লক্ষ্য রাখো, বা 4 আছে গুণ, ওই পাশে আনলে ভাগ হবে, ভাগ, আর এখানে থাকবে কি ফি কিউ, তো লিখবো ফি কিউ, ভাগ হলে 4 কোথায় যাবে? নিচে, আর 1 যাবে উপরে। তার মানে আমরা ফি কিউ সমান কত পেলাম? আমরা ফি কিউ সমান 1/4 পেলাম। যেহেতু আমরা ফি কিউর মান কিন্তু আমরা বের করেছি, এখন কিন্তু আমরা বাম পক্ষ সমাধান করতে পারি। সেই জন্য এখন আমরা লিখবো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষ হচ্ছে ফি কিউ প্লাস কিউ। তো এটা সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এর সূত্র হচ্ছে এ প্লাস বি
হোল কিউব মাইনাস 3ab এ হচ্ছে ফি, বি হচ্ছে কিউ, ইন্টু এ প্লাস বি। মান বসাই, ফি প্লাস কিউর মান হচ্ছে √3, তো লিখলাম √3, উপরে হবে কিউব মাইনাস 3 ইন্টু ফি কিউ এর মান কত আসছে, ফি কিউ সমান 1/4, তো লিখবো 1/4 ইন্টু ফি প্লাস কিউর মান হচ্ছে পাশে দেখো লক্ষ্য রাখো √3, তো লিখবো √3 সমান, তো √3কে যদি আমরা কিউব করি তাহলে 3√3 আসবে মাইনাস, আর এই জায়গায় লক্ষ্য রাখো 3 একে 3, সাথে হচ্ছে √3, তাহলে 3√3, তাহলে লিখবো 3√3, নিচে হচ্ছে 4, লসাগু যাবে 4 দ্বারা 3√3কে গুণ করলে 3 4 12√3, তাহলে লিখবো 12√3 মাইনাস 4 যায় 4-এর মধ্যে একবার 1 দ্বারা যদি 3√3 গুণ করি তাহলে 3√3 হবে। এখন 12টা √3 থেকে 3টা √3 যদি বাদ দিই তাহলে কয়টা হবে, 9√3, নিচে হচ্ছে 4। দেখো আমাদের ডান পক্ষ 9√3/4, 9√3/4 মিলে গেছে, যেহেতু মিলে গেছে সেই জন্য আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অথবা এভাবে লিখতে পারি ফি কিউব প্লাস কিউ কিউব সমান 9√3/4। প্রমাণ করতে হবে নাকি দেখাতে হবে, প্রমাণ করতে হবে, সেই জন্য লিখবো প্রুভড। এই হচ্ছে আমাদের আনসার। তো দেখো দেওয়া আছে মানটা, তারপর এখান থেকে আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর √6কে আমরা ভেঙে লিখছি √2 আর √3 গুণ করলে আবার √6ই হবে, আর এইটা মানে হচ্ছে √3 যা আছে তাই √3 গুণ, এই পাশে আনলে ভাগ হবে, কাটাকাটি করলে ফি মাইনাস কিউর মান আসবে হচ্ছে √2। আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, মান বসাইলাম, যা আছে তাই, গুণ করলে আসবে 3, আর এটা গুণ করলে আসবে 2, এখানে যা আছে তাই পক্ষান্তর করলাম, 2 প্লাস আনলে হবে -4 আছে গুণ, এই পাশে আনলে হবে ভাগ, কাটাকুটি করা যায় না, তার মানে ফি কিউর মান এইটা। এখন বাম পক্ষ লিখছি, ক্যালকুলেশন করে দিছি, এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করাবো। গ নাম্বারের মধ্যে বলছে এ সমান এত হলে দেখাও যে ওয়াই স্কয়ার মাইনাস 1 সমান মাই, মানে এম ওয়াই, যেহেতু এ সমান সেই জন্য লিখবো, দেওয়া আছে এ সমান y⁴ প্লাস 1/a⁴ আমরা আগে লিখে নিব। শিক্ষার্থীরা গ নাম্বার দেওয়া আছে ওয়াই সমান, এবং এখানে এ সমান দেওয়া আছে, আর এখানেও এ সমান দেওয়া আছে, লিখলাম। এখন লক্ষ্য রাখো, বা এর জায়গায় এর মান বসাবো, এর মান কি আছে এইটা, তো আমরা লিখবো y⁴ প্লাস 1/y⁴ সমান m⁴ প্লাস 4m² প্লাস 2। এখন এই জায়গার মধ্যে আমরা পাওয়ারটা ভাঙবো, আমরা জানি পাওয়ার 4কে y² দিয়ে ব্র্যাকেট দেটা স্কোয়ার প্লাস 1/y⁴কে 1/² দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, আর এই পাশে যা আছে তাই লিখে দিলাম। এখন যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো বা এখানে y² কে, আচ্ছা আমরা প্রশ্ন দিকে একটু তাকাই, দেখো এখানে ওয়াইয়ের উপরে কিন্তু কোনো ধরনের পাওয়ার নাই, তাই না? কিন্তু এখানে ওয়াইয়ের উপরে পাওয়ার কত আছে, 4 আছে। এই 4কে আমাদের একদম পাওয়ার সিঙ্গেলে নিয়ে আসতে হবে, মানে কোনো পাওয়ার থাকবে না, এইরকম আমরা বানাবো। তার জন্য আমি আগে কিন্তু এর আগে অনেকগুলো সৃজনশীল প্রশ্নের সমাধান করেছি, বলছি না পাওয়ার 4 থাকলে দুইবার সূত্র পড়বে সিঙ্গেলে আনতে হলে। তো a² প্লাস b² সূত্র, আমরা a² প্লাস b² সূত্র জানি হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab সমান, আর এই পাশে লক্ষ্য রাখো যা আছে আমরা তাই রেখে দিই, মানে m⁴ প্লাস 4m² প্লাস 2, y² কাটা, বা y² প্লাস 1/y² ব্র্যাকেট দিয়ে কি আছে হোল স্কোয়ার সমান, এখানে -2 একে 2, ওই পাশে দিলে কি হবে প্লাস, আর এখানে থাকবে কি m⁴ প্লাস 4m² প্লাস 2 প্লাস 2। ওকে, তারপর বা এখন লক্ষ্য রাখো এই পাশে যা আছে y² প্লাস 1/, আচ্ছা 2 দিকে লিখে দিই,
ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সমান এম টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার 2 দিয়ে যোগ করলে কত হবে 4 হবে। কত আসবে 4। কথা ছিল ওয়াই উপরে স্কোয়ার নাই সিঙ্গেল বানাবো। এখন এই পাওয়ারটা তুলতে গেলে আমরা জানি পাওয়ার আছে এই পাশে রুট হয়, কিন্তু সবগুলোর উপরে রুট দিলে কিন্তু রুটটার মানে মানে বাদ দেওয়া যায় না। সেই জন্য এদিকে একটা হোল স্কোয়ার আছে মানে স্কোয়ার আছে মানে বর্গ আছে, আমরা এই পাশে একটা বর্গ আনার চেষ্টা করবো। যদি দুই পাশে আমরা দুইটা বর্গ মিলাতে পারি তাহলে বর্গ বর্গ বাদ যাবে, এটা আমরা সূচকের নিয়ম জানি। তো এই জায়গার মধ্যে আমরা কীভাবে বর্গ বানাবো একটু লক্ষ্য রাখি। সমান, দেখো যেহেতু পাওয়ার 4 আছে আর এখানে স্কোয়ার আছে, আমরা বর্গের সূত্র বানাবো। বর্গের কোন সূত্র বানাবো? প্লাস যেহেতু আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইরকম একটা সূত্র বানাবো। তার জন্য আমাদের প্রথম এবং লাস্টের থেকে, প্রথমটার থেকে আমরা এ নির্বাচন করব, লাস্টের থেকে আমরা বি নির্বাচন করব। যেমন এম টু দি পাওয়ার 4কে আমরা ভেঙে লিখতে পারি এম স্কোয়ার দিয়ে ব্রেকেট দিয়ে একটা স্কোয়ার, তার মানে এম স্কোয়ার হবে এ। 4কে আমরা লিখতে পারি ভেঙে, 4কে আমরা ভেঙে লিখতে পারি 2 স্কোয়ার। কী লিখতে পারি? 2 স্কোয়ার, তাহলে 2 হচ্ছে বি। তার মানে আমরা এ আর বি নির্ণয় করা শেষ। এখন দেখো আমরা কীভাবে সূত্র বানাই। স্কোয়ার প্লাস এ হচ্ছে এম স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab, 2a, এ হচ্ছে এম স্কোয়ার, বি হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 2, উপরে হবে স্কোয়ার। আমি এই যে সূত্রটা অ্যাপ্লাই করলাম, দেখতে হবে আগেরটা হয় কিনা। এম স্কোয়ার স্কোয়ার গুণ করলে এম টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4, এম স্কোয়ার মিলে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে 2 দুগুণে 4 সাথে এম স্কোয়ার মিলে গেছে আর 2 দুগুণে 4 মিলে গেছে। তো এটা কোন সূত্র তোমরা কি জানো? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কিসের সূত্র? এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ কোনটা? এম স্কোয়ার প্লাস বি কোনটা? 2, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন এই পাশের পাওয়ার আর এই পাশের পাওয়ারটা বাদ যাবে, বাদ গেলে থাকবে কি? আমরা বাদ দিলে থাকবে হচ্ছে, এটাকে আমরা একটা সাজিয়ে লিখি, বাদ দিলে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার সমান, আর এই পাশে থাকবে হচ্ছে এম স্কোয়ার প্লাস 2 থাকবে। এখন এইটা সরি পাওয়ার তো বাদ যাবে। এখন আবার এটাকে সূত্র ভাঙতে হবে। ওয়াই স্কোয়ারকে ভেঙে লিখতে হবে ওয়াই দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ারকে ভেঙে লিখতে হবে 1 বাই ওয়াই দিয়ে পাওয়ার, আর এখানে যা আছে তাই। ওকে, এখন এই জায়গার মধ্যে আবার সূত্র পড়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে, তো এইটুকু আমরা এই পাশে সমাধান করব। দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আবার সূত্র পড়ে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস আচ্ছা লক্ষ্য রাখি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি সমান যা আছে তাই, মানে এম স্কোয়ার প্লাস 2। এখন ওয়াই কাটলে পরে এখানে থাকবে হচ্ছে ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই হোল স্কোয়ার সমান। এখন যদি লক্ষ্য রাখি, আচ্ছা এখানে কিন্তু 2 থাকবে না, দেখো এখানে আছে ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান এম ওয়াই, তার মানে এই দুইটা তুলতে হলে এখন আর প্লাসের সূত্র ফেললে হবে না, মাইনাসের সূত্র ফেলতে হবে। তো মাইনাসের সূত্র যদি আমরা পেলি, আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, একটা প্লাসের একটা মাইনাসের। এখন মাইনাসের সূত্র ফেলবো, এই জায়গায় প্লাস হবে মাইনাস। এখন দেখো 2 একে 2, দুইটা আছে প্লাস, এই পাশে আনলে কি হবে? মাইনাস হবে। তো দিলাম -2 এবং 2 থেকে 2 গেলে 0 থাকবে হচ্ছে এম স্কোয়ার। এখন উভয় পাশের পাওয়ার যদি আমরা বাদ দেই তাহলে থাকবে হচ্ছে বা ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই সমান থাকবে হচ্ছে এম থাকবে। এখন দেখো শুধু ওয়াই স্কোয়ার মাইনাস 1 নিচে কোনো ধরনের হর নাই, যেহেতু এটা নিচে হর আছে, এখানে নিচে হর থাকতে পারবে না, এই জন্য আমরা লসাগু নিলে কিন্তু হরটা চলে যাবে। তো বাকিটুকু আমরা এখানে সমাধান করি, জায়গা নিবে কিনা আমি জানি না, তারপরে চেষ্টা করতেছি। এই লাইনের পর থেকে এই লাইনটা লসাগু যাবে ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই যায় ওয়াইয়ের মধ্যে একবার এক সমান হচ্ছে এম। এখন লক্ষ্য রাখো, বা এখানে ওয়াইটা আছে বাঘ ওই পাশে গেলে গুণ হবে, আর এই পাশে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান এম ওয়াই দ্বারা এমকে গুণ করলে হবে এম ওয়াই। দেখো মিলে গেছে, ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান এম ওয়াই মিলে গেছে। যেহেতু মিলে গেছে সেই জন্য লিখবো অতএব ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান এম ওয়াই।
কী করতে হবে? দেখাতে হবে। সেই জন্য লিখব দেখানো হলো, বা লিখতে পারো ইংরেজিতে শুড। এটাই হচ্ছে আমাদের আনসার। শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে ঢাকা বোর্ড 2020 সালের এই প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে এখানেই, পরবর্তী পর্ব থেকে আরও সৃজনশীল প্রশ্নের সমাধান করবো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।